الله خيرا في الدارين. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر إلى آخر الآية. শুকরিয়া জ্ঞাপন করছি মহান বাড়ি তাআলার দরবারে যে মালিক আমাদেরকে শত ব্যস্ততার মাঝেও কোরআনের পক্ষে ইসলামী দৃষ্টিভঙ্গিকে সামনে নিয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন। দরুদ ও সালাম নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি। প্রিয় বাংলা ভাষাভাষী সারা বিশ্বময় যারা ছড়িয়ে আছেন দাঈ আল্লাহর কাজে কিংবা সারা বিশ্বময় ইনকামিং সোর্সের জন্য যারা বিভিন্ন জায়গায় অবস্থান করছেন, কিন্তু সপ্তাহ, মাস, দিন, বছর যে কোনো ভাবে যাক না কেন বুকে ইসলামকে লালন করে চলছেন। আমরা গুটি কয়েক কোরআনের খাদেম এবং দি লাইট অফ ইসলাম ইসলামিক ক্যাম্পাস টিভি আমরা আপনাদের সহযোদ্ধা হয়ে ইসলামকে জানুন, প্রশ্ন করুন কিংবা এই বিষয়গুলোকে সামনে নিয়ে প্রত্যেক সপ্তাহের জুমা ঠিক হয় রাত্রিকালীন সময়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হই। আজও একটি সমসাময়িক বিষয় নিয়ে আমরা উপস্থিত হয়েছি, সমসাময়িক বাংলাদেশ অথবা বাংলাদেশের সমস্যা এই বিষয়গুলো নিয়ে। সমসাময়িক বাংলাদেশ নিয়ে কোরআন সুন্নাহর দৃষ্টিভঙ্গি উপস্থাপন করা খুবই জটিল এবং ঝুঁকিপূর্ণ কাজ। এখান থেকে বাংলাদেশের অবস্থাগুলোকে অবলোকন করা, অনুধাবন করা এবং কোরআন সুন্নাহর দৃষ্টিভঙ্গি এখানে অ্যাড করা, বাতায়ন করা, এটি আসলে খুব জটিল এবং কঠিন কাজ। এবং এই কাজগুলো করতে গিয়ে মাঝে মধ্যে যারা আমরা উপস্থাপন করি কিংবা কথা বলি, শাসকদের রোল আসলে আমাদের করতে হয়, বিভিন্ন রকম জবাবদিহিতার আওতায় আমাদের যেতে হয়। এরপরেও আমাদের যে কয়েকজন আলোচক রয়েছেন, আমি দেখেছি অথবা আশা করছি তারা কেউই হক কথা বলা থেকে বিরত থাকেননি কিংবা থাকার চেষ্টাও করেননি। সকলের দীর্ঘ হায়াত কামনা করে আমরা শুরু করছি। কোরআনুল কারীম এক দীর্ঘ মেসেজ আমাদের দিয়েছে, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম উম্মাহ, উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ, তোমাদেরকে আল্লাহ তাআলা উত্তম উম্মাহ বানানোর কাজ এই জন্য বানিয়েছেন যে তোমরা জনগণকে কল্যাণের আদেশ করবে, অকল্যাণ থেকে ফিরিয়ে রাখবে। এছাড়া আল্লাহ তাআলা উম্মাতাম ওয়াসাতা বলেছেন, মধ্যবর্তী উম্মাহ। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মাহকে আরো সুন্দর সুন্দর নামে নামান্তর করেছেন। উম্মার কাজ কি হবে, কি করবেন উম্মাহ, এবং এই উম্মার নবীগণ কি কাজ করেছেন, সকল কিছুই কোরআনুল কারীম আমাদেরকে স্পষ্ট করেছে। প্রত্যেক নবী এসেই তার উম্মার কাছে, তার কওমের কাছে, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, হে আমার জাতির লোকেরা, তোমরা আল্লাহর ইবাদত করো, তোমাদের কি হলো, তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করছো না, অথবা কেন আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করছো, এই জাতীয় কথা বলে দাওয়াতি কাজ শুরু করতেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে আল্লাহ তাআলা শরিয়া নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে দিয়েছেন। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা আওহাইনা ইলা মূসা ওয়া ইব্রাহিম। এইভাবে বলে বলে আল্লাহ তাআলা বলেছেন, আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু, তোমরা জমিনে দ্বীন প্রতিষ্ঠা করো, কায়েম করো, এই বিষয়ে দ্বীন প্রতিষ্ঠার ক্ষেত্রে তোমরা ইখতিলাফ করো না। দ্বীন প্রতিষ্ঠার জন্য উলামায়ে কেরামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইফতিরাক, বিচ্ছিন্ন হয়ে যাওয়া থেকে বিরত থাকার আহ্বান করেছেন। আমরা বিচ্ছিন্ন হয়েছি তসবিহ পালনে, এই তাসবিহটা জোরে না আস্তে, এই জিকিরটা জোরে না আস্তে, এটা বসে নাকি এটা দাঁড়িয়ে, এটা সুন্নাহ নাকি ফরজ, এমন কতক ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকার কারণে আন আকিমুদ্দিন ভুলে গেছি। আল্লাহ তাআলা যদি সারা বাংলাদেশের মুসলিম উম্মার বিজ্ঞ উলামায়ে কেরাম, ইসলামী চিন্তাবিদ, ইসলামিক স্কলার, এদেরকে এক কাতারে দাঁড়া করেন, সমস্ত মাদ্রাসার মুহতামিম প্রিন্সিপাল, মুহাদ্দিস, মুফতি, এদেরকে এক কাতারে দাঁড়া করেন। আর আল্লাহ তাআলা বললেন, আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু, আমি যে বলেছিলাম আমার জমিনে দ্বীন প্রতিষ্ঠা করতে, এ বিষয়ে তোমরা বিচ্ছিন্ন হয় না। এই আয়াতের অনুবাদ তোমরা আলেমরা বেশি জানতে জনসাধারণের চাইতে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, তোমরা কি কখনো আন আকিমুদ্দিনের এই বিষয়টা নিয়ে একটা মিটিং করেছো? আন আকিমুদ্দিনের এই বিষয়টা নিয়ে কখনো চিন্তা করেছো?
নির্ঘুম রাত কাটিয়েছো? কখনো কি হিজরত করেছো? আমার মনে হয় ওলামায়ে কেরামের বলবার মতো কোনো জায়গা থাকবে না যে আল্লাহ আমরা করেছি। হ্যাঁ, আমার জানার বাইরে হতে পারে অনেকে করেছেন, করতে গিয়ে বিভিন্ন দলের সাথে নেগোসিয়েশন করেছেন, কিন্তু হয়তো ওনার মন মতো পাননি, হাদিয়া তোফা নিয়ে ফিরে এসেছেন। আমি নেগেটিভ না বলে পজিটিভ বলি, আকাবিরগণ অনেকে চেষ্টা করেছেন আনাকিমুদ্দিনের প্ল্যাটফর্মে সকলকে একত্রে নিয়ে আসতে, পীর ভাই, তাবলিকি ভাই, কওমি ভাই, আলিয়া ভাই, দাওয়াতি কাজের মান মানসিকতা যাদেরই রয়েছে সকলকে এক কাতারে এক প্ল্যাটফর্মে এক করার চেষ্টা করেছেন। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহেমাহুল্লাহ তিনি তার বক্তব্যে চেষ্টা করেছেন, অনেকে বক্তব্যে চেষ্টা করেছেন, কথা বলেছেন, কিন্তু আমরা যে গদিতে বসে কথা বলি, যে সিংহাসনে বসে কথা বলি, যে চেয়ারে বসে কথা বলি, এই চেয়ার ছেড়ে ফ্লোরে বসে কখনো সবাইকে আহ্বান করছি? এই চেয়ার আমাদের কারোই না, এই চেয়ার বন্ধ। আমরা সবাই আকিমুদ্দিনের কর্মী, আল্লাহ তাআলার বান্দা। চলুন আমরা এই কাজটা করি। আল্লাহ বলেছেন, তোমাদেরকে আল্লাহ তাআলা আদেশ করছেন যে তোমরা দ্বীন প্রতিষ্ঠা করবে জন্য। আপনি যদি বাংলাদেশের সমসাময়িক সমস্যা আমরা বলি, রাত শেষ হয়ে যাবে, সমস্যা শেষ হবে না। তবে সমস্যাটা কেন হয়, কোত্থেকে হয়, কি জন্য হয়, এটা আইডেন্টিফাই করা দরকার। অথবা আমরা যারা কথা বলি আমরা কি চাই, কেন চাই, কিভাবে চাই, এটা যদি আমরা বের করি তাহলে মনে হয় সব রোগের ওষুধ এখানেই পাওয়া যাবে। আমরা কি চাই? আমরা চাই এই সমাজ এবং দেশ শান্তির দোলাচলে, এই উম্মাহকে একসাথে পথ চলে একত্রে নিয়ে জান্নাতে আমরা প্রবেশ করব, এটা আমরা চাই। কেন চাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টির উদ্দেশ্য বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাদের মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি, তোমরা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহরই ইবাদত করবে, আল্লাহরই ইবাদত করবে, অন্য কারো নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্য যদি এমন হয় আমরা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত করার জন্যই তৈরি হয়েছে, আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, তাহলে এই ডিডাকশনকৃত অর্থ কি দাঁড়ায়? যদি আমরা ইবাদত না করি তাহলে আল্লাহর বানানোর উদ্দেশ্য ব্যাহত হয়। যদি আমরা ইবাদত পরিপূর্ণ আদায় না করি, আল্লাহর আমাদের বানানোর উদ্দেশ্য ব্যাহত হয়, আল্লাহর কাছে আমরা মানুষ হিসাবেই পরিগণিত হই না। দুই দলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের জন্য নির্ধারিত করেছেন, একটা জিন জাতি, একটা মানব জাতি। জিন জাতিকে আল্লাহ তাআলা বিলুপ্ত করে দিয়েছেন, এজন্য ইবাদতের ক্ষেত্রে চরম উদাসীনতা এবং নবীকে, ফেরেশতাদেরকে হত্যা করার মতো মহাপাপে তারা জড়িয়ে পড়েছে। এজন্য বাকি রয়ে গেল মানব জাতি। এই জাতি তৈরির আগে ফেরেশতারা কমেন্টস করেছিল, ইয়াসফিকুদ্দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। জাতি তাই করছে। এখন এসে জাতির করণীয় কি? আমরা কি চাই? জান্নাতের প্রতীক হতে চাই। কেন চাই? আমাদের বাবা আদম জান্নাতে ছিলেন, আমরা পুনরায় জান্নাতে ফিরে যেতে চাই। শান্তির ছায়াতলে, শান্তির নীড়ে আমরা বসবাস করতে চাই। কিভাবে চাই? কিভাবে চাই? এই কিভাবে চাই এই ক্ষেত্রে এসে মত পার্থক্য তৈরি হয়। আমার এক ভাই বলেন যে আমি চাই সকাল সন্ধ্যা জিকিরের মাধ্যমে, আরেক ভাই বলেন যে না, এই মাসলাকে যাওয়া যাবে না, তো কি করা যায়? আমি চাই দাওয়াতি কাজের মাধ্যমে। আরেক ভাই বলেন যে না, আমি সকাল সন্ধ্যা ফাজাইল আমল পড়বো, এর মাধ্যমে চাই। আরেক ভাই বলে যে না, লতিফার জিকির ছাড়া কোনো গতি নেই, আমি এইভাবে চাই। আরেক ভাই বলেন যে না, আমি তোমাদের কারোর সাথে এক না, তাইলে আমি এইভাবে চাই। অর্থাৎ এই যে আমরা কি চাই, কেন চাই, দুই উত্তর সবার কাছে এক থাকলেও কিভাবে চাই পদ্ধতিগত উত্তর এক হতে পারে না। বাসায় চলে যাও। পদ্ধতিগত উত্তর এক হয় না। পদ্ধতিগত উত্তর কি হতে পারে? কোরআনুল কারীম অনেক আগে আমাদের স্পষ্ট করেছে, ইন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি এই পথ একটি সরল পথ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এর ব্যাখ্যায়
রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন সকলের সামনে মাটিতে একটা সরল রেখা দাগ টানলেন, হয় আঙ্গুল দিয়ে না হয় লাঠি দিয়ে। বললেন এটা সরল সহজ পথ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে 6টা দাগ টানলেন। প্রত্যেক দাগ থেকে 12টি করে আঁকা বাঁকা এবড়া থেবড়া লাইন টানলেন। আমার উম্মাহ কিয়ামতের পূর্বক্ষণে আমি চলে যাওয়ার পর 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, এই 72 দলের সবাই জাহান্নামে যাবে ইল্লা ওয়াহিদা, একটি দল 73 নম্বর দল, অথবা একটি দল 72-এর একটি দল, তারা জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম চিৎকার করে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মান হুম ইয়া রাসূলুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে পথের উপরে, যে মতের উপরে, যে বক্তব্যের উপরে, যে মেধার উপরে, যে সংবিধানের উপরে ঐক্যবদ্ধ একতা পোষণ করেছে, কিয়ামতের পূর্বক্ষণেও যারা এই ডিসিশন অর্ডিন্যান্স গুলো মেনে চলতে পারবে, এভাবেই চলবে, তারাই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর ঈমান আনয়ন করেছে, আল্লাহর উপর ঈমান আনয়ন করেছে, একত্রে জান্নাতে যেতে পারবে এবং 73-এর একটি দল যারা জান্নাতে যাবে তাদের অন্তর্ভুক্ত হতে পারবে। সাহাবায়ে কেরাম আশ্বস্ত হলেন যে হ্যাঁ, আমরা নবীর সাথে চলছি, দেখছি নবীকে এবং বাস্তবায়ন করার চেষ্টা করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্যকলাপ। প্রিয় সুধী, আমি যদি বলি আমি কোরআন সুন্নাহর ভালো ব্যাখ্যা জানি, সাহাবায়ে কেরাম আয়াতের ব্যাখ্যা কি করেছেন আমি বলতে পারি, কি আমল করেছেন এটা আমি বলতে পারি, কিন্তু অন্য কোনো ভাই আরেকটু সুন্দর করে আমল করলে, নবীর আরেক হাদিসের বর্ণনা মতো আমল করলে, তখন যদি আমি কমেন্টস করি ওর আমল হয় না, বোকা, কিচ্ছু বোঝে না, তরিকাটাই তো জানে না, মাসলাক ভিন্ন, দেখেন না টুপি ভিন্ন, পাগড়ি ভিন্ন, জামা ভিন্ন, বোতামের শাটারিং ভিন্ন, এই ভিন্নতার কারণে আমরা একটা জায়গায় এক হইতে পারি না। তার মানে সুন্নতের ভিন্নতায়, নফলের ভিন্নতায়, মুস্তাহাবের ভিন্নতায় আমাদের ফরজের ভিন্নতা তৈরি হয়েছে, অথচ এটা হওয়ার কথা ছিল না। কেউ যদি বিয়ে করতে গিয়ে আতর দিতে পারে না, খুশবু লাগাতে পারেনি, এজন্য বিয়ে করতে যায় না, এ যেমন মানের বোকা। আমরা যারা আকিমুদ্দিনের ব্যাপারে অনুবাদ ভালোভাবে জানার পরেও, ব্যাখ্যা বিশ্লেষণ বোঝার পরেও, আমরা যারা তরিকা, মাসলাক, সুন্নত, মুস্তাহাব, মুস্তাহসান এই বিষয়গুলোকে কেন্দ্র করে একামতে দিন প্রতিষ্ঠা করতে আমরা চাই না, আমরা একই মানের বোকা। আমি জানি ওলামায়ে কেরাম, ইসলামিক স্কলার, পীর মাশায়েখ, বুজুর্গে দ্বীন, তাবলীগের বড় আমির, এরা আমার কথাটা হজম করতে খুব কষ্ট হবে। এটা অ্যান্টিবায়োটিক মানের একটি কথা, হজম হতে কষ্ট হলে তো কিছু করার নেই। স্বাধীনতার 54 বছর পার হলো বাংলাদেশে, আল্লাহর নবী চলে গেলেন প্রায় 1450 বছরের কাছাকাছি সময়। এরপরে আমরা কতদিন খেলাফা আলা মিনহাজিন নবুয়্যা ধরে রাখতে পেরেছি? আজ আমরা যারা কথা বলি, আগামী 100 বছর পর আমরা আর বলতে পারবো না। আবার 100 বছর পর যারা বলবেন তারা এখন আর বলতে পারছেন না, অথবা এখন তারা নেই। উম্মাহ, আল্লাহ তাআলা আমাদের চেষ্টাটুকুন দেখবেন যে আমরা কতটুকুন চেষ্টা করেছি, আমরা কতটুকুন নিজকে উজাড় করে দিয়েছি, বিলিয়ে দিয়েছি। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ তাআলা বলছেন তুমি চেষ্টা করো, তোমাকে জায়গা মতো আমি পৌঁছে দেব। জায়গা মতো পৌঁছানোর দায়িত্ব যদি আল্লাহ নেন, আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহ বলছেন যখন একনিষ্ঠভাবে ঐক্যবদ্ধ প্রয়াসে নিয়ত করে ফেলবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করো, জায়গা মতো আমি পৌঁছাবো। কোরআনুল কারীমের বক্তব্যগুলো চিরন্তন এবং কথা বলে, কোরআন যেন কথা বলছে। আমরা কেন জানি মানে আমাদের বড় মনের হতে পারি না। জামাতের শিবিরের ভাইয়েরা মনে করেন তাবলিগি, এত দেওবন্দি, ভালো না, মন ভালো না, খারাপ, তো শর্ম নাই।
আবার চরমনের ভাইরা মনে করেন আকীদা ঠিক নাই। তাবলীগের ভাইরা মনে করেন আমরা লা ইলাহা ইল্লা ওয়া লা ইলাহা ইল্লা মুযাবযাবিনা বাইনা যালিক, আমরা আওয়ামী লীগও না, বিএনপিও না, কোন দলের আমরা হইতে পারবো না। আমরা হোক না কেন, প্রিয় শুধু এইভাবে দাওয়াতি কাজ কত বছর করলে নাকিমউদ্দিন পালন করা যাবে? প্রিয় অভিভাবকগণ, প্রিয় তাবলীগের মুরব্বীগণ, বলেন এভাবে আমরা দাওয়াতি কাজ করলে কতদিন আর নাকিমউদ্দিন করা যাবে? সম্মানিত পীর সাহেবগণ সারা বাংলাদেশে বলুন, আমাদের এইভাবে মাসলাকগত জিকির, বাম দিকের দুই আঙ্গুল নিচে কলব, এই লতিফার এই জিকিরের মাধ্যমে কতদিন জিকির করলে আমরা আনাকিমউদ্দিন করতে পারবো? আনাকিমউদ্দিন আমার কাজ না, আপনার একা কাজ না, সবার কাজ। যেহেতু উলামায়ে কেরাম আয়াতের অনুবাদ ভালো বুঝেন, এজন্য আল্লাহ তাদেরকে বেশি পাকড়াও করবেন। শুধু আমরা যারা কথাগুলো শুনছি, আমাদের কাছে মনে হতে পারে এই কথাগুলো কেমন জানি না। বাংলাদেশের সমসাময়িক যে দুরবস্থা, সারা পৃথিবীর সমসাময়িক যে দুরবস্থা, এর মূল কারণ হচ্ছে আমরা আল্লাহর আদেশ থেকে দূরে সরে গেছি। আল্লাহ আমাদেরকে বলেছেন, তোমাদের জন্য আমি দ্বীন পাঠিয়েছি, সংবিধান পাঠিয়েছি, রাষ্ট্র পরিচালনার তোমাদের জন্য থিওরি, থিম, থিঙ্কিং, থিম সং সব দিয়েছি। এর মধ্যে কোয়ালিটি কোয়ান্টিটি ভরপুর এখানে দিয়েছি সবকিছু। এটাকে তোমরা মেনে চলো। এটা মেনে চলার ক্ষেত্রে তোমরা বিভেদ তৈরি করো না, পৃথক হয়ে যেও না। আল্লাহ তোমাদেরকে একীভূত করে দিবেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহ তাআলার এই কোরআনকে, রুজ্জুকে দিন প্রতিষ্ঠায় একনিষ্ঠ একত্রে আঁকড়ে ধরো। এখানে আল্লাহ বিচ্ছিন্ন না হওয়ার জন্য আহ্বান করেছে। ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, নিশ্চয় উম্মাহ এক উম্মাহ। আল্লাহ তাআলা যতগুলো এই মানের বক্তব্য উপস্থাপন করেছেন, সকল বক্তব্যগুলোকে যদি আমরা এক করি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবায়ে কেরামকে কত গোত্রের সাহাবী ছিলেন বলা খুব মুশকিল, এবং অনারবী লোকজনও ছিলেন সাহাবীদের মধ্যে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই ইমামের পিছনে একত্রিত করেছেন। বিদায় হজের ঐতিহাসিক ভাষণ লক্ষাধিক সাহাবীর সামনে হয়েছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ৫ নম্বর সূরা ১-২ নম্বর আয়াত। সেদিন আল্লাহ ইসলামকে দ্বীন হিসেবে মনোনীত করে জাতির উপরে সন্তুষ্ট হয়েছেন এবং জাতিকে বলেছেন, এটা তোমাদের জন্য সন্তুষ্টির কারণ, তোমরাও এর উপর সন্তুষ্ট থাকো। রাসূলের বিদায় হজের ভাষণ আয়াতটিকে অস্বীকার করার মতো? আল্লাহ আমাদের প্রতি দ্বীন হিসেবে ইসলামকে সংবিধান হিসেবে নাজিল করলেন, খুশি হলেন, নির্ধারণ করে দিলেন। একইভাবে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের ইন্ট্রোডাকশন টু সূরা আলে ইমরান 18 নম্বর আয়াত, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এখানে আল্লাহ তাআলা দ্বীন হিসাবে, ধর্ম হিসাবে না, দ্বীন হিসাবে, দ্বীন দ্যাট মিন্স সংবিধান, দ্বীন দ্যাট মিন্স রুলস রেগুলেশন, দ্বীন, দ্বীন এটাকেই বলা হয় আমাকে যে পরিচালনা করবে, যে পরিচালনা শক্তিটি আমাকে যিনি বানিয়েছেন তিনি দিয়েছেন, ইহাকে দ্বীন বলে। এটা মালিক ইয়াউমিদ্দিন না। মালিক ইয়াউমিদ্দিন মানে হলো বিচার দিবস। আরবিতে ইয়াউমুন মানে দিন। রাসূল বিদায় হজের ভাষণে যে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিবসে তোমাদের কাছে দিনকে পরিপূর্ণ করা হলো। সেই দিন, আজকের দিনে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে পরিপূর্ণ করা হলো তোমাদের দিনকে, দ্যাট মিন্স তোমাদের সংবিধানকে। এরপরে আল্লাহ তাআলা একটি থিওরি আর এখানে ঢুকান নাই, একটি বিচার ব্যবস্থাও ঢুকান নাই, একটি আয়াতুল আহকামও ঢুকান নাই। শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
অন্তিম সজ্জা সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 181 নম্বর আয়াত। মৃত্যুর 9 দিন 7 দিন, কোন কোন বর্ণনা মতে 21 দিন পূর্বে আল্লাহ তাআলা বিশ্বনবীর কাছে সূরাতুল বাকারার 281 নম্বর আয়াত নাযিল করে রাসূলকে বলেছেন, নবী হে, আপনি এবং আপনার উম্মাহ সকলে মিলে আমার সামনে উত্থিত হতে হবে, দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে। এই সম্পর্কে আপনাকে আমি সরাসরি বললাম এবং আপনার উম্মাহকে ইনডাইরেক্ট বললাম। আপনি চলে যাওয়ার পর উম্মাহকে সরাসরি বলছি, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। ভয় করো সেই দিনে যেদিন তোমাদেরকে উঠানো হবে, তোমরা উঠবে, অথবা তোমাদের পুনরুত্থিত করা হবে, হিসাবের সামনাসামনি দাঁড় করানো হবে। সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত, এরপর তুমি পৃথিবীতে যা ইনকাম করেছো তার বিনিময় তোমাকে দেওয়া হবে। ইনকাম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাসাবাত এর ব্যাখ্যা হলো এমন, আপনি যা খেয়েছেন, হজম করেছেন, যে বস্ত্র পরে পুরাতন করেছেন, জীর্ণ শীর্ণ হয়েছে, এবং যে অর্থ আপনি ভক্ষণ করতে পেরেছেন, এবং কবরে যে জায়গাটুকু আপনি ভোগ করেছেন, ইহাকে কাসাবাত বলা হয়। বাকি যা ব্যাংকে রেখেছেন, বাকি যা জায়গা জমি সন্তানদের জন্য রেখেছেন, এটা কাসাবাত এর অংশ নয়, মানে আপনি ভোগ করতে পারেন না। তবে আপনি যে রেখে গেছেন, এটা তখনই সাদাকায়ে জারিয়া হবে যখন এটা হালাল উপার্জনের অংশ হবে। এটা সাদাকায়ে জারিয়া তখনই হবে যখন সন্তানগুলো হালাল জাদা হবে। সাদাকায়ে জারিয়ার অংশ তখনই হবে যখন সন্তানগুলো আপনার ইন্তেকালের পর নেক আমল কন্টিনিউয়াসলি করবে, এবং এমন ইলম যা আপনি বিনিয়োগ করেছেন, অর্থাৎ কাউকে কোরআন শিখিয়েছেন, হাদিস শিখিয়েছেন, জনকল্যাণের কথা শিখিয়েছেন, মোটিভেশনাল স্পিচ শিখিয়েছেন, সে আবার অন্যদের উদ্দেশ্যে বলছে, চলছে, কিয়ামত অবধি চলবে, তার একটি সাদাকায়ে জারিয়া আপনি কন্টিনিউয়াসলি অ্যাফেয়ার আপনার আমল নামায় যাবে। প্রিয় সুধী, আমাদের এই যে কাসাবাত বলে আল্লাহ যা আমাদের বলেছেন, আমরা কি কোনো সতর্ক হয়েছে? আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারবো, আমি যদি রাত্রে ইন্তেকাল করি, সকালবেলা আমার সাথে অট্টালিকা, অর্থ, পুঁজি, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি, পঞ্চভূত সম্পদ যাকে আমি ভালোবেসেছি, জুয়িনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াত মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতির ওয়াল মুকানতারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। রব্বে কারীম বলেছেন, আমি মানুষকে সুশোভিত করেছি, হুব্বুশ শাহাওয়াত, ভালোবাসা, মিনান নিসা, বিশেষ করে নারীদের থেকে পুরুষদের জন্য, ওয়াল বানিনা, সন্তান সন্ততি, ছেলে মেয়ে, অর্থাৎ স্বামী স্ত্রী উভয়ই সন্তান সন্ততি চায়, ভালোবাসা আছে তাদের। ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, সে পঞ্জীভূত সম্পদ, নগদ একীভূত করা, একত্র করে রাখা, দাম বেশি হলে বিক্রি করবে, অথবা এটাকে দিয়ে নিজের ঐতিহ্য বাড়াবে, নিজেকে সম্মান বোধ করবে, অলঙ্কৃত হবে, সাজসজ্জা করবে। ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস, আরো আরো কৃষিজাত পণ্য, ফলাদি, অথবা যে পশুগুলো মন জুড়ায়, যেমন ঘোড়ার পাল, ভেড়ার পাল, উটের পাল, ছাগলের পাল, হরিণের পাল, অথবা মন জুড়ানো ফলের বাগান, আরো আরো অনেক অট্টালিকা যা রয়েছে। আল্লাহ বলেছেন, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এটা দুনিয়ার জীবনের অল্প ক্ষণস্থায়ী সময়ের ব্যয় ভারের জন্য আল্লাহ দিয়েছে। কেউ যদি রেল স্টেশনে বিছানা পেতে ঘুমায়, মনে করতে হবে লোকটি বোকা, অ্যাবনর্মাল, কমন সেন্স জিরো, বরং তিনি তো টিকিট কিনেছেন, আরোহণ করবেন। দুনিয়ার জীবন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ দুনিয়া মাতা, আদ দুনিয়া কুল্লুহা মাতা। অন্য হাদিসে বলেছেন, কান্নাকা মুসাফির, তুমি দুনিয়া এভাবে চলো, মনে হয় যেন তুমি মুসাফির। আও আবির সাবিল, অথবা পথিক, যেন তোমার নির্দিষ্ট কোনো গন্তব্য ঠিকানা নেই। প্রিয় ভাই, আমরা যারা অট্টালিকা বানিয়েছি, বাড়ি ঘর করেছি, বাড়ির সামনে লিখে রাখবেন, হাদা বাইতুদ দুনিয়া, এটা দুনিয়ার জীবনের ঘর।
ওয়াক্তুহু মাতাউন কলিল, আর এটার সময় হলো অল্প কিছু সময়, বিশ্রাম নেওয়ার সময়, অবকাশের সময় নয়, বিশ্রাম নেওয়ার সময়। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। রব্বে কারীমের কাছে অনেক বড় কিছু আছে, অনেক বড় পাওনা আছে আমাদের। প্রিয় সুধী, ক্ষণস্থায়ী জীবনের এই অল্প সময়ের পরিধির মধ্যে আল্লাহ তাআলা ব্যাপক কর্মবিস্তৃত জীবন পরিচালনার জন্য আপনাকে আমাকে বারবার তাকিদ করেছেন যে তুমি একটু যাও, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। তুমি একজনকে বোঝাতে গিয়ে একটু কর্কশ অথবা লাউড স্পিকার দিতে হয়েছে, অথবা একটু ঝগড়ার মতো করতে হয়েছে, সেটা যেন আহসান হয়, সেটা যেন সুন্দর কথা হয়, সেটা যেন ভালো হয়, সেটা ঝগড়ায় জড়ানো যাবে না, রক্তপাত করা যাবে না। দাওয়াতি কাজে আল্লাহ তাআলা উদ্বুদ্ধ করার জন্য কাউকে নির্ধারণ করে দেন না। উদউ বলেছেন, ডাকো, আহ্বান করো। ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পীর, মাশায়েখ, বুজুর্গ, আমির, উমারা, গাউস, কুতুব, সকলকে আল্লাহ বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, আল্লাহর পথের দিকে ডাকো হিকমতের সাথে। এই পথ বলতে যদি আমি বলি যে আসেন মসজিদে কথা হবে, আমরা জামাত আসছি, এই পথ বলতে যদি কেউ বোঝে চলেন এবার ফাল্গুনের মাহফিলে যাই, আবার এই পথ বলতে কেউ যদি বোঝায় যে আসুন আমরা জামাতে যোগ দিই, শিবিরে যোগ দিই, এই পথ বলতে যদি কেউ আবার বোঝায় আসুন আমরা আটরশি যাই, এই পথ বলতে কেউ যদি আবার বোঝায় আসেন আমরা মকরা অমুক দরবারে যাই, অমুক দরবারে যাই, অমুক মাজারে যাই, এটা দ্বারা আল্লাহ উদউ বলেন নাই। এ উম্মাহ, আল্লাহ উদউ বলে কোরআনের দিকে আহ্বান করেছেন। কোরআন কি বলে? যে জানে না তাকে জানাও, ইকরা, তাকে জানাও, ফা'লাম, ৪৭ নম্বর সূরা ১৯ নম্বর আয়াত, সূরা মুহাম্মদ। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তোমার লালন পালনকারী আর কেউ নেই, গোটা পৃথিবী আল্লাহ লালন পালন করে। কেন ইলাহ শব্দ আল্লাহ বলেছেন সে সম্পর্কে জানো, স্টাডি করো। রব তোমাকে দিয়ে আমাকে দিয়ে কিছু কাজ করাতে চান, রব তোমাকে দিয়ে আমাকে দিয়ে, ইলাহ তোমাকে আমাকে লালন করেছেন এর জন্য নয়, বড় করেছেন, এখন অক্সিজেন দিয়ে রাখছেন এর জন্য নয়, তুমি আর আমি কিছু কাজ করব। কি কাজ? কাজের ডেস্টিনেশন বর্ণনা করতে করতে আল্লাহ বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মাহ উত্তম উম্মাহ। কেন? এরা কল্যাণের আদেশ করে অকল্যাণ থেকে মানুষকে ফিরিয়ে রাখে। এরা উম্মাতাম ওয়াসাতা, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত কাফেরদের প্রতি বলিষ্ঠভাবে কঠোর, আর নিজেরা নিজেদের মধ্যে রুহামা উবাইনাহুম, একজন আরেকজনকে ভালোবেসে আঁকড়ে ধরে রাখে। ৪৮ নম্বর সূরা, সূরাতুল ফাতহ, ২৮ নম্বর আয়াতের পরে ২৯ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, মানে এই সূরায় আয়াত সংখ্যা ২৯টি। ২৯ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মার অবস্থা হলো এমন, আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের, কাফের কারা? যারা শরিয়া বিরোধী। শরিয়া বিরোধী কারা? আল্লাহর সৃষ্ট, আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ নিয়ামত ভক্ষণ করে, কিন্তু তাওহীদে, একাত্মবাদে এবং আল্লাহর বিধানে তারা বিশ্বস্ত নন, তারাই কাফের। জন্মগতভাবে কোনো মানুষ মুসলিম, কিন্তু ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায়, কোরআনকে সংবিধান মানা যায়, বিচারের কিতাব মানা যায়, এইটা সে বিশ্বাস করে না, সেও কাফের। নবীর ছেলেও কাফের, চির জাহান্নামী। লূত এবং নূহের সন্তান, লূত এবং নূহের স্ত্রী আলাইহিমাস সালাম, আল্লাহ উভয়ের প্রতি শান্তি দান করুন, এই দুই নবীর স্ত্রী চির জাহান্নামী। এবং চির জাহান্নামে একজন মানুষের স্ত্রী চির জান্নাতি, আসিয়া। প্রিয় সুধী, আজকে আমরা কাফের আর মুসলিম বিভেদ করতে মনে করি। কাফের সেই লোকটাই যে তুলসী পূজা করে, যে হিন্দু, যে লুলু দেয়। কাফের বলতে সেই যে ইহুদি, যে খ্রিস্টান, যে বৌদ্ধ, যে নাসারা। আমার আপনার বাসায় যে কত কাফের ঘুমায়, হে বাবারা, আপনাদের বাসায় যে কত মুনাফেক ঘুমায়, কত মুনাফেককে যে আপনি সন্তান পরিচয় দেন জানেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। উম্মার যে করণীয় কাজগুলো ছিল,
উম্মার ওলামায়ে কেরামকে যেভাবে জাতি মেনে নেওয়ার কথা ছিল, জাতিকে যেভাবে আগলে রাখার কথা ছিল ওলামায়ে কেরাম কিংবা উম্মার ইসলামিক স্কলারগণ, রাসূলুল্লাহ ইসলাম মানে আন্তরিকতার সাথে হৃদয় দিয়ে বলেছেন, আহ সবাই তো অনেক কিছু রেখে যায়, কিন্তু আমি কিছু রেখে যাইনি। আমার কিছু রুহানি সন্তান রেখে গেলাম। এরা হচ্ছে নায়েবে রাসূল। আমি চলে যাওয়ার পর তারা এই রিসালাতের দায়িত্ব পালন করবে, বহন করবে, পৌঁছে দিবে। তারা যদি পৌঁছে দিতে ব্যর্থ হয়, এর জন্য ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে তারা আল্লাহর কাছে জবাব দিবেন আমি নবীর সামনে হাশরের ময়দানে। উম্মাহ, চিন্তা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য মনের অজান্তে চোখের পানি ছেড়ে দোয়া করেছেন, আল্লাহ আমার যে উম্মাহ, আমার যে ওয়ারাসাতুল আম্বিয়া কিয়ামতের পূর্বে আসবে, আমাকে না দেখে নবী হিসাবে মানবে, আল্লাহ আপনাকে না দেখে রব হিসাবে মানবে, তাদের জন্য অনাগত ভবিষ্যতের জন্য দোয়া করছি, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেয়। কিভাবে আপনি এই দোয়াকে নেবেন, কোন মানদণ্ডে মাপবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াটাকে আল্লাহ এত বেশি পছন্দ করেছেন, কোরআনে কোট করেছেন। কোরআনে এই কথাটাকে আয়াত হিসাবে আল্লাহ লিপিবদ্ধ করেছেন যে আল্লাহ তাআলা যারা আসতে পারেন সাবাকুনা বিল ঈমান, এভাবে বলে আল্লাহ তাআলা আহ্বান করেছেন। অসংখ্য আয়াত আল্লাহ বলেছেন। প্রিয় উম্মাহ, হে আমার জাতির লোকেরা, ইসলামিক ক্যাম্পাস টিভি প্রত্যেক সপ্তাহে নতুন কিছু কথা বলার চেষ্টা করেন। সম্মানিত আলোচকগণকে নির্দিষ্ট বিষয়ে ঝুলিয়ে দেওয়া হয়, তারা এই বিষয়ে আলোকিত করার চেষ্টা করে। আজকের টোটাল আলোচনার কনক্লুশন আমি এভাবে উপস্থাপন করতে চাই, সেটি এমন: আমরা যারা ইসলামকে দিন হিসাবে মেনে নিয়েছি, সূরা আলে ইমরান 18 নম্বর আয়াত 3 নম্বর সূরা, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম বলতে যেটাকে পরিপূর্ণ শরিয়া দিন ব্যবস্থা হিসাবে বিদায় হজের ভাষণে রাসূলের ইন্তেকালের পূর্ব মুহূর্তে কোরআনের নাজিলকৃত শেষ দিকের আয়াতগুলোর মধ্যে অন্যতম আয়াত 5 নম্বর সূরার 1 নম্বর আয়াতে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম বলে যে দিন এবং সংবিধানের কথা বলেছে। এই দৃষ্টিভঙ্গিকে লক্ষ্য করে ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, আল্লাহ এখানে বলেছেন দিন হিসাবে যদি কেউ অন্য কোন সংবিধান, কার্ল মার্কস, ড্যারেন হেগেল, মাও সেতুং কিংবা অন্য কোন কারো মতবাদ দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়েছে, সে রাষ্ট্রে সে বসবাস করেছে, সে সংবিধান সে বুকে নিয়ে ধরেছে, কোরআন তিলাওয়াত করলেও সে কোরআনকে সংবিধান হিসাবে উপযুক্ত মনে করেনি, তাহলে আমি তা গ্রহণ করব না। ফালাই ইউকবালা মিনহু, কখনো তার থেকে তা গ্রহণ করা হবে না। হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। উলামায়ে কেরাম, সম্মানিত আইম্মে মাসাজিদ, সম্মানিত ওয়াজিনে কেরাম, পীর সাহেবগণ, হাফেজগণ, ওলামাগণ, মুফতিগণ, খতিবগণ, প্রিন্সিপালগণ, চিন্তা করেন আপনি কোন মাসলাকের সেটা আমি জানি না, আপনি একটু চিন্তা করেন। আপনাকে আমি বারবার আহ্বান করছি জন্য, আলেম ভাইকে আহ্বান করছি জন্য, আল্লাহ নিজেই বলেছেন আকাশের নিচে জমিনের উপরে আলেমরা সবচেয়ে আল্লাহকে বেশি ভয় পায়। বেশি ভয় পেয়ে আপনি কোন পর্যন্ত গিয়ে পৌঁছেছেন? বেশি ভয় পেয়ে আপনি কি করছেন, কি করতে পেরেছেন? এজন্য আমি আহ্বান করছি আমাদের মানে আল্লাহ তাআলা উম্মার অন্য কাউকে যদি নাও ধরেন, উলামায়ে কেরামকে মানে ছাড় দেবেন না, অথবা তাদেরকে দাঁড় করিয়ে হিসাব নেবেন। আল্লাহ কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সকলেই দায়িত্বশীল, তোমাদের সকলের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। বাংলাদেশ হাজারো সমস্যায় জর্জরিত। এক কথায় আমি বলবো সকল সমস্যার মূলে ওলামায়ে কেরামের অনৈক্য। ওলামায়ে কেরাম এক হলে এদেশে অসংখ্য অগণিত পাপাচার, দুরাচার, অবিচার, মিথ্যা মামলা, হানাহানি, মারামারি, খুনাখুনি বন্ধ হয়ে যেত। আমরা পথ বেছে নিয়েছি ওয়াজের। শীতের সিজনে ওয়াজ করব, কিছু হাদিয়া পাবো, কিছু কন্টাক্ট বক্তাও আছে। এই ওয়াজ কিয়ামত পর্যন্ত করলেও যাতে ঠিক হবে না।
এই ঐক্যের জায়গায় এক যদি না হই, রিহ আমাদের মধ্যে বাতাস আল্লাহ বের করে দেবেন। এখন তো এক ভাই আরেক ভাইয়ের বাতাস লঙ্গি খুলে বের করে দেয়, তার মানে কাপড় উঁচু করে ছেড়ে দিয়েছে এক আলেম আরেক আলেমকে, এক ইসলামী দল আরেক ইসলামী দলকে। কি করবেন? এজন্য বিকল্প কোনো কিছু নাই। আল্লাহ যে বলেছেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, দিন কায়েম করো, বিচ্ছিন্ন হয় না, এক হয়ে কায়েম করো। এই জায়গাটায় আমরা এক হওয়ার জন্য ইসলামিক ক্যাম্পাস টিভির পক্ষ থেকে দি লাইফ অফ দি লাইট অফ ইসলাম লাইভ অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা আহ্বান করছি, উম্মাহ কে কোন মাসলাকের, কে কোন পর্যায়ের, কে কোন অঙ্গন থেকে আসা, কে কোন শিক্ষাঙ্গনে পড়েছেন, কে দেওবন্দি, কে আলিয়া, কে কাউমিয়া, কে পীরপন্থী, কে মাযহাবপন্থী, কে মাসলাকপন্থী, কে তাবলিগি ভাই, কে সাধারণ ভাই, কে আটরসি, কে নয়রসি, কে আবার কোন মাসলাকের অথবা মাসলাক ছাড়া, কে মাজারপন্থী, সবাই আসেন। সবাই বলেন আল্লাহর আয়াত মিথ্যা, তাহলে কেটে দেন, এই আয়াত পড়বো না। আর যদি মনে করেন হ্যাঁ আয়াতগুলো ঠিক, ওমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান, আয়াত ঠিক। যদি বলেন যে আন আকিমুদ্দিন, আয়াতটা ঠিক আছে, তাহলে অতি দ্রুত সময়ের মধ্যে, আগামী কালও দেরি করা যায় না, নিজের সকল অহমিকা অহংকার সব ঝেড়ে ফেলে দিয়ে, সব বাদ দিয়ে, নিজের মসনদটা চেয়ারটা ছেড়ে দিয়ে বলুন আমি একজন সাধারণ মানুষ। আসুন, আল্লাহ বলেছে আমরা এক হয়ে একটু চেষ্টা করি। আসন কয়টা পাবো, গদি কয়টা পাবো, চেয়ার কয়টা পাবো, এগুলো নিয়ে টেনশন করলে কখনো ঐক্যমত হয়ে একামত দিন প্রতিষ্ঠা করা যাবে না। তাদের জন্য আমাদের খুব আফসোস হয়, তাদের জন্য খুব হিংসা হয়, আফসোস হয়, বদদোয়া করতে মন চায়, যাদের জন্য একটি ইসলামী বড় রকমের ঐক্য নষ্ট হয়েছে। যারাই করেছেন আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন। আমরা চাই একটি শান্তির সমাজ এদেশে বিনির্মাণ হবে, শান্তির নীড়ে আমরা বসবাস করব। আগামী দিন হবে ইসলামের দিন, ইসলামিক খেলাফতের দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মাহকে, জাতিকে ঐক্যবদ্ধ করে দেন, দেশ ও জাতির কল্যাণে কাজ করার তৌফিক দান করেন। বাংলাদেশটি যেন একটি সোনালী সমাজ হয়, কোরআনের রাজ হয়। আল্লাহ তাআলা আমাদেরকে চোখে দেখে যাওয়ার তৌফিক দান করেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।